হ্যালো বন্ধুরা, দেখো এবার আমরা এবার যে আমরা দীঘা এসেছি তাতে আমরা এই হোটেলটা উঠেছি। এই হোটেলটা দেখো আমরা হোটেল গ্রিন পার্ক ওল্ড দীঘাতে এসেছি। এখন আমরা হোটেলের ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে রিসেপশন। আর আমরা নিজেরাই দেখো লাগেজ ক্যারি করছি, নিয়ে যাচ্ছি। ওরা একবার লাগেজটা ধরেও না। এই রিসেপশন। এবার করিডোর দিয়ে আমরা যাচ্ছি। একশো 9 নম্বর রুম। এই রুমে আমরা যে থাকবো, একটা ডবল বেড। এই হচ্ছে তোমার ওদের চাবি। লাইট জ্বলে গেল। ইন্টার কানেক্টেড রুমটা একটা আছে তো, মানে এর সাথে যেহেতু 4 বেড এখানে একটা ঘরের মধ্যে 4 বেড নেই, দুটো মিলে 4 বেড আছে। আর চাবি হারিয়ে গেলে 1000 টাকা দিতে হবে। ওয়ার্ড্রপ আছে, টিভি আছে, জানালা আছে, জানালায় স্ক্রিন মানে পর্দা আছে, লাইট আছে অনেকগুলো, বেড সাইড লাইটও আছে। এই যে এটা হচ্ছে করিডোরের একটা সাইড। জানলাটা এই না যে পুরো বাইরে। এই দেখো এই আলমারির ভেতরে একটা খালি এই যে ব্ল্যাঙ্কেট আছে, জায়গা আছে বেশ ভালোই। এসি আছে, সিলিংটাও খারাপ না, ফ্যান আছে। ইন্টারকম আছে, সুইচ আছে কতগুলো, এক্সট্রা সুইচও আছে যেগুলো দিয়ে তোমরা চার্জ ফার্জ দিতে পারবে। স্মোক অ্যালার্ম আছে। একটা কাচের টেবিল আছে। কেটলি আছে, কিন্তু চা বানানোর কিছু দেয়নি, খালি সাবান আর শ্যাম্পু দিয়েছে। দুটো টিভি আছে, কিন্তু দুটো টিভির মধ্যে একটা টিভির রিমোটটা খারাপ আছে। ফ্রিজ আছে, এইটা একটা দরকারি জিনিস গরমকালে। মানে তুমি যতই বাইরে থেকে কিনে আনো জল বা কোল্ড ড্রিঙ্কস, ফ্রিজে না রাখলে তো ঠান্ডা হয়ে যাবে। এই ঘরে কোনো ওয়াশরুম নেই। এবার হচ্ছে কানেক্টেড রুম যেটা আছে সেটা ঢুকলাম। ঢুকে ডান দিকে একটা আয়না আছে, আর একটা ডবল বেডের খাট,
একটা সোফা আছে, আলমারি আছে, এখানে তোমার আরেকটা টিভি আছে, যার বললাম যে টিভিটার ওই তোমার রিমোটটা খারাপ আছে। এই টিভিগুলো খুবই ছোট, ওই মনিটরের মতো আর কি। দুটো জানালা আছে, এসি আছে, সিলিংটাও দেখছো ভালোই আছে, কারণ এটা তো নতুন বানানো হয়েছে পুরোনোটাকে। তিনটে চেয়ার আছে প্লাস্টিকের। এই ঘরেও একটা তোমার কাচের টেবিল আছে। এসিটা দেখছো, এসির গায়ে অনেক দাগ আছে, নোংরা আছে, অত পরিষ্কার করে না। আর এই জানালা দিয়ে তোমার যদি চেষ্টা করো তাহলে সমুদ্র দেখতে পাবে। কতগুলো কাচের গ্লাস আছে, অ্যাশট্রে আছে, এই দুটোর একটা আমাদের কাজে লাগে না। মেনু কার্ড, এখানে দেখো বাথরুম আর বেডরুমের মাঝখানে, তোমার ওয়াশরুমের মাঝখানে এই একটা বড় আয়না আছে, এর উপরে লাইট আছে, সুতরাং এটা খারাপ না। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা দেখো কিরকম, এই হলো ওয়াশরুম। ওয়েস্টার্ন কোমোট আছে, আর বালতি মগ আছে, গিজার আছে, ফ্যান আছে, বেসিন আছে। খুব বড় না হলেও ঠিকই আছে। শাওয়ার আছে, আর এই যে দেখছো এই তোমাদের কি বলবো, এই যে এখন যে কোমোডগুলো সেগুলো না, এটা পুরনো ওয়েস্টার্ন কোমোড। এগুলো এখন তো অনেক পরিবর্তন হয়ে অনেক ভালো কিছু এসছে। জলের কল আলাদা আলাদা আছে। গিজারে কিন্তু আমরা কোনো মানে কি বলবো লাইন পাইনি, যে গিজার এখান থেকে চালানোই যায় না, নিচ থেকে অফ করে রেখেছে। আচ্ছা দেখো, আমরা এই দীঘাতে যে গ্রিন পার্কে এখানে এসছি, এই হোটেলটাতে আমাদের একদমই ভালো লাগছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে হোটেলের যে রুম, এগুলো এই হোটেলটা আসলে পুরনো ছিল, এটাকে রিনোভেট করে বানানো হয়েছে। তা সবচেয়ে এটা এদের বাজে যে দেখো এখানে ওরা মানে কি বলবো, এই যে জিনিসটা দিয়েছে এটা কি কেউ দেয় কোনোদিন? এটা দেখলে হয়তো প্রত্যেক লোকেরই আর এখানে থাকার ইচ্ছা হবে না। যে আগে আমি ঘরে ঢুকলাম না, আগে আমাকে বলতে হবে যে কোনটা কি ভাঙলে কি হবে, কোনটা মানে কি ড্যামেজ হলে কত টাকা দিতে হবে, এগুলো সব এখানে দেখো, তোমরা দেখে নিও, এখানে লিখে দিয়েছি। এই টিভিটা দেখো, এই টিভিটা তো একটা মনিটর, এত ছোট টিভি এখন টিভি পাওয়া যায় না 32 ইঞ্চির নিচে।
এইটা নাকি কিছু মানে হলে ভেঙে রেখে গেলে 15,000 টাকা দিতে হবে। তাহলে এরকম ভাবে যদি ওরা লেখে তাহলে ওদের এখানে আসবে নাকি? একটা ফ্রিজ আছে মানে ওই রুমে, সে ফ্রিজটা কত? এই ফ্রিজটা 10,000 টাকা দিতে হবে মানে আমার ড্যামেজ হলে। আর এসি তো মানে একটার যোগে দুটো আরেকটা কিনে দিতে হবে, এরকম ভাবে লিখে রেখেছি। এখন আমাদের বুক করা যেহেতু আছে এই জন্য ছাড়তে পারছে না, আমি এক্ষুনি ছেড়ে চলে যেতাম। আর এই হোটেলে আমার মনে হয় না কারোর আসা উচিত, কারোর আসা উচিত নেই হোটেলে। এখন দেখি এদের খাওয়াটা কেমন। আজকে আমি অর্ডার দিচ্ছি, দেওয়ার পরে দেখছি। এটা কোনোদিন আমি আজ পর্যন্ত আমরা এইটা মানে সবচেয়ে ছোট হোটেল আমাদের কাছে। আমরা স্টার হোটেল ছাড়া মোটামুটি যাই না। তোমরা দেখো যখন আমরা যাই কোনো হোটেলে, আর এখানে এই লিখে রেখেছি। দেখো এইদের হচ্ছে 103 নম্বর রুম, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঢুকেই প্রথমে হচ্ছে তোমার ওয়াশরুম, এই যে বেসিন, ওপরে তোমার গিজার আছে, শাওয়ার আছে, কল আছে, আয়না আছে, ছোটোর মধ্যে সব কিছুই আছে। ডবল বেডরুম, দুই দিকে দুখানা টেবিল আছে, টেবিলের উপর লাইট আছে, সুন্দর করে সাজানো আছে, টিভি আছে, ফ্যান আছে, এ দেখো এসি, সোফা সেট আছে, টেবিল আছে, ওয়ার্ড্রপ আছে, ফ্রিজ আছে, কেটলি আছে, আয়না আছে, এই দেখো এই হলো তোমার ব্যালকনি, যেখান দিয়ে তোমার সমুদ্র দেখা যায়। ওই হচ্ছে সমুদ্র, রাত্রিবেলা বলে বোঝা যাচ্ছে না। এই রাস্তা ওইখানে হচ্ছে তোমার সমুদ্র। এই ঝাউবনটা পার হয়ে ওই দেখতে পাচ্ছ একটা রেখার মতো চলে গেছে, এটা সমুদ্র, হচ্ছে হোটেল। তোমার ব্যালকনিটার সাইজ ভালো আছে, মেনু কার্ড আছে, এই লাইট জ্বলছে, ফোন আছে, ইন্টারকম, এর যে প্রাইসটা আছে মানে ট্যারিফটা আছে এটা আমি তোমায় নিচে গিয়ে বলছি। হ্যালো বন্ধুরা, দেখো এবার আমরা এবার যে আমরা দীঘা এসেছি তাতে আমরা এই হোটেলটা উঠেছি। এই হোটেলটা হচ্ছে তোমার ওই দিকে হচ্ছে ওল্ড দীঘা,
এটা ওলদিঘার মধ্যেই পড়ে, আর ওইটা হচ্ছে থানা, মানে দীঘার যে থানা, সেই থানাটা ওর পাশে। আর এদিকে হচ্ছে মায়ের মন্দির আছে, তারা মা। তারপরেই হচ্ছে এখানে তিনটে, হ্যাঁ, এই তিনটে হোটেলের মধ্যে একটা হচ্ছে হোটেল গ্রিন পার্ক। আর এবার আমরা এই হোটেলটার মধ্যেই উঠেছি। আর এই যে দেখছো সামনে, যে এটা হচ্ছে রেস্টুরেন্ট, এইটা গেটটা, আর এইটা হচ্ছে রিসেপশনের গেট। তা এবার চলো আমরা রিসেপশন ঢুকে ঘুরেছে। আচ্ছা, রিসেপশন এই দেখো, ওপরে একটা লাইট লাগানো আছে, এখানে টিভি লাগানো আছে, এখানে বসার জায়গা আছে। আর তোমরা এখানে যদি অ্যাডভান্স চলে আসো, ধরো এখানে 11টা থেকে চেক ইন আছে, হ্যাঁ, তো তখন তোমরা এখানে রেস্ট নিতে পারবে। আর এখানে ঘড়ি লাগানো আছে, আর তোমার ওয়াইফাই ভালো আছে, এখানে ওয়াইফাই কিউআর কোড আছে এখানে। আচ্ছা, আর এখানে এখানে যেটা যে প্রথম কথা হলো, এই হোটেলটা তো আগে থেকেই ছিল, এখন নতুন করে আবার এটা রিনোভেট হয়ে চালু হয়েছে। সেটা কতদিন হয়েছে? এটা বিগত 1 বছর ধরে হয়েছে। আচ্ছা, 1 বছর ধরে চালু হয়েছে। এখন তো রুম টুমগুলো আমাদের দেখলাম ঠিকই আছে, কোনো অসুবিধা না। রেস্টুরেন্ট আছে, একমাত্র সুইমিং পুল নেই, বাদ বাকি সব কিছু আছে। আর এখানে কটা রুম আছে? 34খানা রুম আছে। 34, যার মধ্যে 8খানা হচ্ছে আপনার নন এসি রুম আছে, বাকি সব এসি রুম আছে। আচ্ছা, 4 বেড কি আছে? 4 বেড আপনার 2খানা ইন্টারকানেক্টিং ডোর রুম আছে, আর 2খানা এমনি পাশাপাশি, মানে দুটো করে বেড দিয়ে 4 বেড। 4 বেড আছে, যার মধ্যে একটা এসি আছে, একটা নন এসি আছে। আচ্ছা, 4 বেডেও নন এসি আছে। হ্যাঁ। তা এই যে ট্যারিফটা, এটা কীভাবে, মানে কীরকম থাকে? সবসময় কি একই থাকে নাকি চেঞ্জ হয়? না না, এটা টাইম টু টাইম ডিসকাউন্ট হয়। এখন যেটা চলছে, ওই আপনার সামনের দিকে সুপার ডিলাক্স সি ভিউ রুমটা 2200 টাকা করে চলছে, আর ডিলাক্স রুম চলছে আপনার 800 টাকা করে চলছে। স্ট্যান্ডার্ড এসি রুমটা চলছে আপনার 1600 টাকা করে, আর নন এসি 1200 টাকা করে। আর আপনার এই 4 বেড রুমটা হচ্ছে 3000 টাকা করে। আচ্ছা, এইটা কি সবচেয়ে বাড়া অবস্থায় নাকি এর পরে আবার বাড়তে পারে? না, এটা এর থেকে বাড়েও। এর থেকেও বাড়ে? হ্যাঁ। এটা কোন সময়টা হয়? এটা খুব পিক টাইম হয়ে গেলে, 31st হয়ে গেলে, এই দোলের সময় হয়ে গেলে, ঈদের পরে পরে মানে টাইম থাকে। এখন তো মানে ঈদের পরেই সবাই এখন মানে ভর্তি লোক আছে। হ্যাঁ, এখন একটু কম হয়ে গেছে, এই মানে এই কিছুদিন ধরে কমেছে। হ্যাঁ, কিছুদিন ধরে কমেছে। এর আগে যে 1-2 তারিখের দিকে তখন হাই ছিল। আচ্ছা, এখানে কী ধরনের খাবার পাওয়া যায় রেস্টুরেন্টে? এখানে আপনি চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুরি নেই না? তন্দুরি আইটেমটা নেই, আপনি বাঙালি রান্না পেয়ে যাবেন। তন্দুরি যদি কেউ মনে করে সে বাইরে থেকে আনতে পারবে? দেখুন, আমাদের এখানে আউটসাইড খাবারটা অ্যালাউ নেই, উনি বাইরে খেয়ে আসতে পারেন। হ্যাঁ, ধরুন যে আমরা যেরকম, আমরা মানে তন্দুরি হয়তো কালকে কোনোভাবে কষ্ট করে খেয়েছি, তন্দুরিটা আমরা বেশি পছন্দ করি। হ্যাঁ, সুতরাং যেমন অনেক আছে পিৎজা বার্গার খায়। হ্যাঁ, হোটেলটা ঠিক আছে, কিন্তু ওগুলো যদি না থাকে তাই তো কেউ সুইগি বা জোম্যাটো চুচে এনে খেতে পারে। যেহেতু আমরা মানে এখানে আপনি ড্রাই ফ্রুটগুলো নিয়ে আসতে পারেন, লেস কুরকুরে, আসতে পারেন। এবার আমরা কি বলবো, বাইরে খাওয়াটা অ্যালাউ করি না, তবে কোনো কোনো ক্ষেত্রে গেস্টের অন রিকোয়েস্টে সেটা কখনো অ্যালাউ করি না। ঠিক আছে। আর এমনি তো মানে জল, থামস আপ, গোল্ডি, আইসক্রিম আছে আমাদের, মানে ডেজার্টের মধ্যে সুইটসটা আছে, দই আছে, থামস আপ, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সব আছে। হ্যাঁ। আর হোটেল কোন, মানে রেস্টুরেন্টটা কখন থেকে কখন খোলা থাকে? সকাল 8টা থেকে আপনার বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে, তারপর 2 ঘন্টা ব্রেক, তারপরে রাত্রি 11টা পর্যন্ত, 11টায় খুলবে। এখানে কি কোনো পেট নিয়ে আসা যায়? না না, পেট আমরা অ্যালাউ করি না। আচ্ছা, ওইটা নেই। তাহলে শুনলে তোমরা, এই হলো এখানকার অবস্থা। এবার তুমি যে বলবে বলো না। তাহলে তোমরা যখন আসবে একটা কথা মনে রেখো, যে এখানে কিন্তু এই হোটেল বলে না, দীঘাতে সব জায়গাতেই আছে যে কোনো ফিক্সড কোনো রেট নেই। হ্যাঁ, যেরকম চাহিদা অনুযায়ী এখানে রেট আপ ডাউন হয়। আর এখানে তো শুনলে কয়টা কী রুম আছে, আগের থেকে বুক করে আসতে পারো, সেই ফোন নম্বর আমরা দিয়ে দেবো, তখন তোমরা সেখান থেকে ফোন করে আসতে পারো। আর তা না হলে তো সবই দেখো। এবার আমি আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দেবো, এছাড়াও আরও একটা রুম আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি আমরা তোমাদের। হ্যাঁ স্যার, এছাড়া আপনি আমাদের ফোন করে তো বুকিং করে আসতে পারেন। তাছাড়া গোয়া ইনফো, মেক মাই ট্রিপ,
আচ্ছা, ওগুলো ওখান থেকে থেকে করতে পারে। হ্যাঁ, ওখান থেকে বুকিং করে আসতে হ্যাঁ হবে। সেগুলো আমরা আমাদের ওতে দিয়ে দেবো চ্যানেলে। ঠিক আছে। হ্যাঁ তাহলে এই লিফট অবস্থা- আছে, হ্যাঁ লিফট আছে বয়স্ক লোকদের জন্য। ওঠা নামার জন্য হ্যাঁ। লিফটের পরিষেবা আছে 24 আওয়ার্স। না এমনি সব ঠিকই আছে, আমরা তো গতকাল থেকে আছি, এমনি স্টাফরাও সব ভালোই আছে, কোনো অসুবিধা নেই। আর মানে খাওয়ারও সব টেস্ট ঠিক আছে, ওতে কোনো অসুবিধা নেই। তাহলে আর বাদ বাকি আমাদের ভিডিও দেখে তোমার জেনে দেবে।